সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ফরমালিন কি হেক্সামিন যৌগের চাকরির গঠনটি লিখো। এই প্রশ্নটা আসছিল বুয়েট 2010-2011 সালে। এই প্রশ্নের সলিউশন করতে তোমার লাগবে 1 মিনিট। কিন্তু তুমি যদি হেক্সামিন যৌগের চাকরির গঠনটা না পারো, অনেকে আবার ফরমালিনটা পারবে কিন্তু হেক্সামিন যৌগের চাকরির গঠনটা পারবে না। সো এই জিনিসগুলা কত ইজিলি করা যায় আসলে দেখি আসলে কত ইজিলি করা যায়। ফরমালিন কি আমরা জানি, ফরমালিন হচ্ছে মিথানেল অর্থাৎ HCHO বা মিথানেল HCHO বা কি মিথানেল এর 30 থেকে 40% জলীয় দ্রবণ। 30 থেকে 40% কি জলীয় দ্রবণ, 30 থেকে 40% জলীয় দ্রবণ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে, তোমার মনে প্রশ্ন জাগতে পারে 30 থেকে 40% যদি মিথানেল হয় তাহলে বাকি 60% কি? বাকি 60% হচ্ছে মিথানল CH3OH 52%, আর পানি H2O হলো 8%। পানি H2O হলো কি 8%। বাস, তাহলে ফরমালিন সম্পর্কে ইন ডিটেইলসে তোমার জানা হয়ে গেল। 30 থেকে 40% জলীয় দ্রবণকে বলি আমরা ফরমালিন, মিথানল থাকে 52%, পানি থাকে 8%। এনাফ, আমাদের এটুকু জানতে পারলে এনাফ। এখন বাকি থাকলো হচ্ছে হেক্সামিন যৌগের সংকেতটা কিভাবে লেখা যায়। সো হেক্সামিন যৌগের সংকেতটা লেখার জন্য আমরা প্রথমে এখানে একটু স্পেস করে নিলাম। এখানে আমরা কত ইজিলি হেক্সামিন যৌগের সংকেতটা তোমাকে মুখস্থ করাই দিই। তুমি জাস্ট দেখো হেক্সামিন থেকে মূলত রিউমেটিক ফিভার বা বাতজ্বরের ওষুধগুলো তৈরি করা হয়। সো হেক্সামিনের যে চাকরির গঠনটা চাইছে সেটা লিখবা হচ্ছে জাস্ট একটা ওয়াই শেপ। এই হেক্সামিনের সংখ্যাটা লিখবা কিভাবে? একটা ওয়াই এর মতো করে শেপ। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই এর মতো করে শেপ করলে কেমন হবে। প্রথমে ফার্স্ট অফ অল আমরা ওয়াই শেপে কিছু নাইট্রোজেন নিয়ে নেব। যেমন এখানে একটা নাইট্রোজেন নিলাম, এখানে একটা নাইট্রোজেন নিলাম, এখানে একটা নাইট্রোজেন নিলাম, এখানে একটা নাইট্রোজেন নিলাম। ওয়াই শেপে কি নিলাম? নাইট্রোজেন গুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে প্রত্যেক দুইটা নাইট্রোজেনের মাঝখানে একটা করে CH2 আমরা এড করব। অর্থাৎ এই নাইট্রোজেন সাথে এই নাইট্রোজেনের মাঝখানে একটা CH2 এড করব। এতে CH2 প্রত্যেক নাইট্রোজেনের মাঝখানে একটা করে কি এড করব? CH2 এড করব। তাহলে আমি মনে করো এখানে একটা CH2 এড করলাম। আমি মনে করো হচ্ছে এখানে একটা CH2 এড করলাম। আমি মনে করো হচ্ছে এখানে একটা CH2 এড করলাম। এবার আরো একটা ব্যাপার আছে না এখানে, দেখো এই দুটো নাইট্রোজেন আছে না, এবার এদের মাঝখানে তুমি একটা করে কি এড করবা? CH2 এড করবা। এদের দুজনের মাঝখানেও একটা করে কি এড করবা? CH2 এড করবা। এবার এদের দুজনের মাঝখানে এড করতে হবে না? বাস, এদের দুজনের মাঝখানেও একটা করে কি করবা? CH2 এড করবা। তুমি ওই যে তোমাকে বলছি ওয়াই শেপের হবে, এই যে দেখো এখানে লিখে রাখছি আমি, ওয়াই শেপের হবে। তুমি যদি জাস্ট এখানে ওয়াই মনে রাখতে পারো, ওয়াইটা মনে রাখতে পারো যে ওয়াই শেপে নাইট্রোজেন দিতে হবে, ওয়াই শেপ করে নাইট্রোজেন দিতে হবে। যেমন দেখো এখানে আমি ওয়াই শেপ করে নাইট্রোজেন দিয়েছি। দেখো আমি এখানে জাস্ট একটা ওয়াই শেপ করে নাইট্রোজেন দিছি। দেখছো একটা ওয়াই শেপ করে নাইট্রোজেন দিছি, আর ওই নাইট্রোজেন এর ফাঁকে ফাঁকে কি দিছি? CH2 দিছি। বাস, এক্সামিন হয়ে গেল। এভাবেই বুয়েটের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করতে হয়।